হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু আইরিন পারভিন রেসিপি। নিয়ে চলে আসলাম একটা নতুন রেসিপি। আজকে করে দেখাবো ইন্ডিয়ান ধাবা স্টাইলের একটা ডালের রেসিপি। আর এই ডালটার প্রশংসা যতই করবেন ততটাই কম হবে। ভাত, রুটি, পরোটা যেটার সাথেই খাবেন অসাধারণ। এটা থাকলে আর অন্য কিছুর প্রয়োজনই পড়বে না। এটা দিয়ে 2 প্লেট ভাত খাওয়া যাবে আর 4টা রুটি খাওয়া যাবে। আশা করছি এই ইন্ডিয়ান ধাবা স্টাইল ডালের রেসিপিটা আপনাদের পছন্দ হবে। পছন্দ হলে লাইক, কমেন্ট, শেয়ার করে চ্যানেলটিকে সাপোর্ট করবেন, পাশেই থাকবেন। এইরকমই আরও নতুন নতুন রেসিপি দেখতে চাইলে আমার পেজটিকে সাবস্ক্রাইব, ফলো করে রেখে দিতে পারেন। তাহলে চলুন ধাবা স্টাইল ডাল কিভাবে বানাবো সেটা আপনাদের সাথে শেয়ার করি। এই ডালের রেসিপিটা করার জন্য এখানে 1 কাপ মসুর ডাল নিলাম আর 1 কাপ মুগ ডাল নিলাম। চা খাওয়ার কাপ দিয়ে মেপে ডালটা নিয়েছি। আর মুগ ডালটাকে আমি লো আঁচে রেখে ভেজে নিয়েছি। এবার আমি পরিমাণ মতো পানি দিয়ে ডালটাকে কষলে খুব ভালোভাবে ধুয়ে নিব। পরিষ্কার করে 2-3 বার ধুয়ে নিয়েছি। দেখুন স্বচ্ছ পানি চলে এসেছে। এখন আমি ডালটাকে ভিজিয়ে রেখে দিব আধা ঘন্টার জন্য। আধা ঘন্টা পর আমি চুলায় চলে আসলাম। এখানে প্যান বসিয়ে দিয়েছি আর যে ডালটা আমি ধুয়ে ভিজিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। আর হলো পরিমাণ মতো পানি দিয়ে দিলাম। একবারে বেশি পানি দেওয়ার প্রয়োজন নেই। ডালটা সিদ্ধ হওয়ার জন্য যতটুকু পানি প্রয়োজন ততটুকু দিলেই হবে। ডালটা পাতলা হবে না, ঘন হবে। আর এখানে আমি 2টা তেজপাতা দিয়ে দিলাম। ছোট বাটির 1 বাটি পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। 1টা টমেটো কুচি দিয়ে দিলাম। 1 চামচ রসুন বাটা এবং আদা বাটা দিলাম। আপনারা চাইলে এখানে চপ করে নেওয়া আদা এবং রসুনটা ব্যবহার করতে পারেন। 2টা কালো এলাচ দিয়ে দিলাম। 1/2 চামচ মরিচের গুঁড়ো দিলাম। 1/2 চামচ হলুদের গুঁড়ো দিলাম আর 1 চামচ লবণ দিয়ে দিলাম। দিয়ে এটাকে নেড়ে চেড়ে ভালো করে মিশিয়ে নিয়ে চুলার আঁচ একদম হাই ফ্লেম করে দিয়ে ভালো মতো একটা বলক তুলে নিব। ভালো মতো একটা বলক চলে এসেছে। এখন একটু ভালো করে নেড়ে চেড়ে উল্টিয়ে পাল্টিয়ে দিয়ে চুলার আঁচ একদম লো আঁচ করে দিয়ে আর এটাকে আমি ঢাকা দিয়ে দিব, দিয়ে সিদ্ধ করে নিব। কিছুক্ষণ পর ফিরে আসলাম। এখন আমি আপনাদের দেখাই দিই ডালটা কীরকম সিদ্ধ হয়েছে। দেখুন ডালটা একদম সিদ্ধ হয়ে গেছে, কিন্তু ডালটা একদম হালুয়া করে নিব না। ডালটা গোটা গোটা থাকবে এবং নরম হয়ে যাবে, সিদ্ধ হয়ে যাবে। তো এটা সিদ্ধ হয়ে গেছে। এখন আমি এখানে 1 চামচ ধনে গুঁড়ো দিয়ে দিলাম, 1 চামচ জিরের গুঁড়ো দিয়ে দিলাম আর 1/2 চামচ গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম। দিয়ে এটাকে নেড়ে চেড়ে এই ডালের সাথে খুব ভালোভাবে মিশিয়ে দিব। আর এটাই যে তেজপাতা আর হলো কালো এলাচটা ব্যবহার করেছি সেটাকে উঠিয়ে নিব। খুব ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে দিয়ে কিছুক্ষণ রান্না করে নিয়ে চুলাটা বন্ধ করে দিব। চুলায় আর একটা প্যান বসিয়ে দিলাম আর এখানে আমি 1/2 কাপ তেল দিয়ে দিলাম। তেলটা একটু বেশি করে দিতে হবে। ছোটো বাটির 1 বাটি পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। পেঁয়াজটাও একটু বেশি করে দিতে হবে। আর এখানে আমি 3টা রসুন কুচি করে নিয়েছিলাম সেটা দিয়ে দিলাম। 5-6টা কাঁচামরিচ মাঝখান থেকে ফালি করে দিয়ে দিলাম। ভেজে নিব কিছু সময়। কিছুক্ষণ ভেজে নেওয়ার পর এরকম একটা কালার চলে আসলে এখানে আমি 1/2 চামচ মরিচের গুঁড়ো দিয়ে দিলাম। দিয়ে এটাকে নেড়ে চেড়ে ভেজে নিব। আর এটা ভাজতে ভাজতে এখানে আমি 2টা সিদ্ধ ডিম নিয়ে নিয়েছি। আর ডিমগুলোকে এইভাবে ঠিক গোল গোল রাউন্ড শেপে কেটে নিব। তো ডিমগুলো কেটে নেওয়া হয়ে গেছে এরকম পিস করে। এখন আমি হলো যে পেঁয়াজটা ভেজে নিয়েছিলাম সেটার মধ্যে ডিমগুলোকে দিয়ে দিলাম। ডিমগুলো দিয়ে এটাকে নেড়ে চেড়ে এটার সাথে ভেজে নিব। এভাবে ডিমটা ভেজে নিলে পারে এই ডিমের ফ্লেভারটা ডালটাকে অনেক টেস্টি করে তুলে। আর এটার কালারটা বেশি সুন্দর হয়নি, সেজন্য আমি এখানে আরও 1/2 চামচ মরিচের গুঁড়ো দিলাম। দিয়ে এটাকে নেড়ে চেড়ে ভালোভাবে একটু রান্না করে নিব, ভাজা ভাজা করে নিব। তবে একদম মুচমুচে ভাজা করব না, সুন্দর একটা গোল্ডেন ব্রাউন কালার আসলেই হয়ে যাবে। তো এটা রেডি হয়ে গেছে। এখন আমি যে ডালটা রান্না করে রেখেছিলাম এই তেলের ফোড়নটা এটার মধ্যে দিয়ে দিলাম। দিয়ে এটার মধ্যে আরও কিছু ধনেপাতা কুচি ছড়িয়ে দিলাম। তারপর এটাকে নেড়ে চেড়ে মিশিয়ে দিব এটার সাথে। দিয়ে চুলার আঁচ লো আঁচে রেখে একটু রান্না করে নিব যেন ফ্লেভারটা ডালের মধ্যে ঢুকে যায়। তো এটা ভালো মতো বলক চলে আসলেই নামিয়ে নিতে হবে, বেশি রান্না করার প্রয়োজন নেই। তো এটা দেখুন 4-5 থেকে বলক চলে এসেছে। ঢাকনা দিয়ে ঢেকে এটাকে রেখে দিব আর গরম গরম ভাতের সাথে এটা সার্ভ করে দিব। প্রিয় বন্ধুরা, হয়ে গেল ইন্ডিয়ান ধাবা স্টাইল ডালের রেসিপি। এই ডালটা
এতই সুস্বাদু এতই টেস্টি, এটার প্রশংসা করলে কমই হবে। তো আপনারা কিন্তু এভাবে একদিন ডাল রান্না করে দেখুন, রান্না করলেই বুঝতে পারবেন যে আমি অযথা এটার প্রশংসা করছি না। এটার উপর থেকে কিছু বেরেস্তা আর ভেজে নেওয়া তেলটা ছড়িয়ে দিলাম, আর কিছু ধনেপাতা দিয়ে এটা সার্ভ করে দিলাম আজকে ডাইনিং টেবিলে। তো বন্ধুরা, এটা দিয়ে ভাত খেলে আর অন্য কিছুর প্রয়োজন পড়ে না, এটা দিয়ে ভাত খেয়ে ফেলা যায়। আর এই ডালটা কিন্তু এমনি এমনি আমরা খেয়ে নিতে পারি। এক বাটি ডাল খেলেও কিন্তু শরীরে অনেক প্রোটিনের চাহিদা পূরণ করে এবং ভাত খাওয়ার প্রয়োজন পড়বে না। বন্ধুরা, আমার এই ডালের রেসিপিটা যদি আপনাদের পছন্দ হয় তাহলে আমার পেজে যেসব বন্ধুরা নতুন আছেন এবং ইউটিউব থেকে দেখছেন সেই সব বন্ধুদের রিকোয়েস্ট করব আমার পেজটিকে সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য, এবং যেসব বন্ধুরা ফেসবুক থেকে দেখছেন সেসব বন্ধুদের রিকোয়েস্ট করব একটা ফলো দিয়ে দেওয়ার জন্য। যেসব বন্ধুরা আগে থেকে সাবস্ক্রাইব ফলো দিয়ে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এভাবে সাপোর্ট করার জন্য। আপনাদের সাপোর্ট আমার চ্যানেলটিকে অনেক দূর এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে। বেশি বেশি করে শেয়ার করুন ফ্রেন্ডস ফ্যামিলির সাথে, কমেন্টস করে জানান রেসিপিটি আপনার কাছে কেমন লেগেছে। ভালো লাগলে একটা লাইক দিতে ভুলবেন না প্লিজ। তো বন্ধুরা, আজকের মতো বিদায় নিচ্ছি, আবার দেখা হবে এরকমই নতুন কোনো রেসিপির সাথে। আল্লাহ হাফেজ।